প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন যে সত্যিকার অর্থে জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন আমরা অন্যের জন্য কাজ করি। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, ঠিক তেমনই একজন মানুষ আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, যিনি অন্যের জন্যই কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। যেটি আমরা যিনি একজন কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সন্তান। অনেকে হয়তো বা তাকে চেনেন, অনেকে জানেন, অনেকে আবার জানেন না। তো যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন তিনি সিরাজুল ইসলাম সিরাজ ভাই, যিনি আমার দেখা মতে খুবই একজন ভালো মানুষ, এবং তাকে সিলেট জানাই এই কারণে যে আমি দেখি যে তিনি অনেক মানুষকে আমার দেখা মতে যে যারা নাকি রাস্তায় ভব করে কিংবা মানসিক ভারসাম্যহীন, যারা খেতে পারছে না, ভালো পোশাক পরতে পারছে না, যাদের দেখতে উচ্ছৃঙ্খল লাগছে, তো তাদের নিয়ে তিনি কাজ করছেন। তো প্রথমে আমরা সিরাজুল ইসলাম সিরাজ ভাই, আপনার সম্পর্কে আমরা জানতে চাই। আমার সম্বন্ধে জানার এরকম কিছু না। আমি 2000 সালে মেডিসিন লাইনে ঢুকলাম আপনার মিটফোর্টে। দীর্ঘদিন চাকরি করার পরে আমি নিজে দোকান দিলাম, তারপরে বাইরে চলে গেলাম। বাইরে ছিলাম আপনার জেদ্দা কিলো 3 বলে আর কি, ওখানে মাগেরাবি হসপিটালে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে কাজ করছি প্রায় 4 ইয়ার্স, 4 বছর। তারপরে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনার ঢুকলাম আপনার ফার্মেসিতে আলনা হাতে। ওখান থেকেও কিছুদিন কাজ করার পর চাকরি আমার চলে গেছে, ওইটা ছাড়ি নেই। তারপরে আমি ঢুকছিলাম আপনার দাওয়া ফার্মেসি, আলমস্তমা ফার্মেসিতে। ওখানে ছিলাম প্রায় 4 বছরের মতন। তারপরে আমি ঢুকলাম আপনার ওই মেন্টাল হসপিটালে। তখন আমার একটা উৎসাহ জাগলো যে মেন্টাল হসপিটালে যেসব রোগীরা অনেক কষ্ট করে বা ওদের অবস্থা দেখে আমার প্রতি একটা লাগলো, ওদের প্রতি একটা মায়া সৃষ্টি হইলো যে আমি যদি দেশে যাই বা ভালো কিছু করতে পারি, এদের জন্য আমি কিছু করবো দেশে যাই। আমরা দেখি যে আপনি আপনার ফেসবুক পেজে কিংবা আইডিতে, তো আমরা দেখি যে আপনি ভবিগরে যারা রয়েছেন তাদের পোশাক কিনে দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা করছেন। তো এটি আপনি কিভাবে, মানে তখন থেকে কি এটা সূচনা হলো নাকি? না, এটা সূচনা আমার ছোটোবেলাতে ছিল যে আমি যদি কখনো ইনকাম করতে পারি বা আমার যদি পয়সা করে আল্লাহ দেয়, উপর আল্লাহ দেয়, তাহলে আমি রাস্তার যারা অনাহারে আছে, রাস্তায় পড়ে থাকে, আপনার জামা কাপড় নাই, ক্ষুধায় 3 বেলা খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে, এদের জন্য একটা কিছু করব। কিন্তু আমার স্বাদ আছে, এই ইচ্ছা আছে, সাধ্য নাই। আমি তো এত টাকা পয়সা নাই, তবে আমি এখন যে রাস্তায় যেগুলো আছে পড়ে রয়েছে, আপনার জামা কাপড় নাই, একের ভাবে করে দেখ, কেউ ধরে না, কেউ টাচ করে না, কেউ ছয় না, কেউ খাবার দেয় না, এদের জন্য কিছুটা করতে চেষ্টা করতেছে। তো এর জন্য আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন যদি বলতেন? এইটা বাধার সম্মুখীন অনেক আছে। আমাদের সমাজের মানুষ সব একরকম না। অনেক কেউ আছে যে আমি দেখা যায় একটা রাস্তায় এভাবে করে পড়ে রয়েছে, চুল দিয়া তলায় রয়েছে, দাড়ি চুল দিয়া ময়লা দিয়ে তলায় রয়েছে, ওইটা ধরতে গেলে সমস্যা। হেই আপনি আউলিয়া মানুষ, আপনি আর চুল কাটলেন কেন? এর আপনি করতেছেন কেন? টানা হেঁচড়া কেন করতেছেন? এর কেন গোসল করাইতেছেন? এর দুনিয়া এইভাবেই চলতেছে। এরকম অনেক কথা বলে। আবার কেউ ক্রিটিসাইজ করে, আবার কেউ স্বাগতম জানায়, আবার কেউ সেলুটও দেয়। এর জন্য আপনি সরকারিভাবে কি পদক্ষেপ আমি নিয়েছেন? এর জন্য সরকারিভাবে একটা পারমিশন নিয়ে আসছি, যেন আমি রাস্তায় কোনো বিপদে পড়লে আমি আইনের সাহায্য নিতে পারি বা কারো দেখাতে পারি যে আমার কাছে একটা পেপার আছে, আমি সরকারিভাবে একটা অনুমতি নিয়ে রাস্তায় কাজগুলো করতেছি। আমরা দেখি যে মানবিক শওকত এরকম অনেকেই এরকম কাজগুলো করছেন। তারা আমাদের সমাজের মধ্যে মানুষকে কিভাবে আরও স্বাচ্ছন্দ্য করা যায়, কাজগুলো আপনি করছেন। তো এর মধ্যে যে অর্থকরী বা যোগান করার জন্য আপনি কী ব্যবস্থা করছেন বা এটা কীভাবে পাচ্ছেন? আমি ছোটোবেলাতে কাজ করে খাই, এখনও কাজ করি। আমি একজন এআই টেকনিশিয়ান, এসিআই কোম্পানি থেকে এআই টেকনিশিয়ান হয়েছি। এখন আগে ছিলাম আপনার হিউম্যান বাদ দিয়ে এখন ভেটেরিনারিতে ঢুকছি। আমার যে ইনকাম হয় এখান থেকে কিছুটা আমি ওদের জন্য খরচ করি আর কি, আমার নিজ খরচ আর কি। আচ্ছা, নিজ খরচে। তো যদি আপনাকে আরও সরকারিভাবে কিংবা অন্য কোনো মাধ্যমে আপনাকে যদি এরকম অর্থ দেওয়া হতো ভালো একটা অ্যামাউন্ট, তাহলে আপনি ভবিষ্যৎ এই টাকা দিয়ে কি করতেন? প্রথমে তো বললাম যে আমার ইচ্ছা ছিল, স্বাদ আছে, সাধ্য নাই। আমার পরিকল্পনা ছিল আমি বড় একটা প্রতিষ্ঠান করবো বা বড় একটা কিছু করবো, কইরা ওদের সবার জন্য একটা ব্যবস্থা করবো যতদূর পারি। কিন্তু আমার তো এরকম ইনকাম নাই বা এরকম টাকা পয়সা নাই, যদি কেউ হেল্প করে করবো, এইভাবে আর কি। তো এখন আমরা বলতে চাই যে এই যে আপনি মানবিক কাজগুলো করছেন, তো এই যে অনেকেই দেখি বাধা দেয়, অনেকেই আরও নির্যাতন করে অনেককে নিয়ে। এখন আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান যদি একটু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে বার্তা এটাই যে সবাই মানুষ সবার ঊর্ধ্বে। উনি যদি অসুস্থ,
রোগ সবারই হয়, চিকিৎসা করলে সুস্থ হবে, ওনাকে যত্ন দিতে হবে, ওনাকে জামা কাপড় দিতে হবে, ওনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এটাই আমার উদ্দেশ্য। সরকারের যদি কোনো একটা সেক্টর যদি এরকম করে দিত, এরকম সম্পর্কে যদি কিছু বলতেন। সরকার যদি করে দেয় স্বাগতম, ওয়েলকাম, এটা তো করা দরকার সরকারের। কারণ যে রাস্তার যে পাগল বা ভবে করে যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, ওনারা তো মানুষ, তাই না? ওনাদেরও আল্লাহ সৃষ্টি করছে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে। যেহেতু আমরা সুস্থ আছি, ওনারা অসুস্থ মানুষ, কিন্তু সেটাই হলো বড় কথা, মানুষ সবার ঊর্ধ্বে। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই গুণী মানুষের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো হয়তো বা অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে পপুলার টিভির আড্ডায় আবার এমন গুণী মানুষগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।